আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করার নিয়ম নেই। তবে সেটি অমান্য করে শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া ও ল্যাম্পপোস্ট স্থাপনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে তাদের সেই অপচেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির প্রতিবাদ ও বাধার মুখে পণ্ড হয়ে যায়। এই ঘটনায় বিজিবিকে সাধুবাদ জানিয়েছেন সিনিয়র সাংবাদিক মুস্তফা ফিরোজ। তিনি এক ভিডিও বার্তায় জানান, এটাই দরকার, সম্মানের সঙ্গে মাথা উঁচু করে সম্পর্ক করতে হবে এবং কোনো অন্যায় মানা যাবে না। বিগত ১৫ বছর যা ইচ্ছা তাই করেছে, তবে সেই পরিস্থিতি পাল্টেছে। ভারত ও বিএসএফকে এটা মানসিকভাবে মানতে হবে এবং সমমর্যাদার সম্পর্ক গড়তে হবে বলে মনে করেন তিনি। এর আগে গত মঙ্গলবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের সরকার পাড়ার সীমান্তের শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া ও ল্যাম্পপোস্ট স্থাপনের চেষ্টা করেছিল বিএসএফ। ভারতের কোচবিহার ৬ বিএসএফ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যদের সহায়তায় নির্মাণ কাজ শুরু করেন কয়েকজন নির্মাণ শ্রমিক। অবৈধভাবে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি দিয়ে ল্যাম্পপোস্ট স্থাপনের কাজ করার খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। তবে বিজিবির বাধার তোয়াক্কা না করে বিএসএফের সদস্যরা শ্রমিকদের নিয়ে কাজ চালিয়ে যেতে থাকেন। একসময় বিজিবির সদস্যরা তীব্র প্রতিবাদ জানালে এক পর্যায়ে বিএসএফের সদস্যরা কাজ বন্ধ রেখে চলে যান। পরে মালামাল ও ভারতের ভেতরে নিয়ে যান তারা। এই ঘটনায় তাৎক্ষণিক মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবির রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার মোহাম্মদ জামিল হোসেন। পুরো সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। সীমান্ত আইন না মেনে শূন্যরেখায় বিএসএফের সহায়তায় কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম আলদিন। তিনি জানান, নির্মাণের বিষয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। জহিরুল ইসলাম, আজকাল।